আমাদের এখানে প্রথম পদক্ষেপ হচ্ছে দিলদার হোসেন দিলুকে পদত্যাগ করা। কারণ হচ্ছে আমরা সেই দাবিতে আমরা মাঠে নেমেছি। কারণ হচ্ছে যে আমরা আগে যে খেলতাম প্রাঙ্গণে কোনো স্বজনপ্রীতি ছিল না, আমাদের দুলাল স্যার সবাইকে সমানভাবে চোখে দেখতেন। আমরা এখন খেলতে পারতেছি না, আমরা আসতে পারতেছি না ওনার স্বজনপ্রীতির কারণে। তাছাড়া উনি যে এখন যে চেয়ারে বসছে সাধারণ সম্পাদক হিসেবে, এটা তো তার যোগ্যতা না। কারণ ওনার পেপার পত্রিকা সব জায়গায় ওনার নারী কেলেঙ্কারির সম্পর্কে সব কিছু জানানো হয়েছে, তা লিখিত এবং স্মারকলিপি সম্পর্কে ওনাকে প্রদান করা হয়েছে, তারপরেও কিনা এখানে আসছে। সুতরাং আমরা চাই যে এরকম স্বজনপ্রীতি এবং নারী কেলেঙ্কারী ব্যক্তি বাংলাদেশ উশু ফেডারেশনে না থাকুক। আমাদের একটাই দাবি, আমাদের সমাজের দাবি, আমাদের অন্তরের দাবি যে এরকম নারী কেলেঙ্কারী মুক্ত আমরা একটা ক্রীড়াঙ্গন চাই, একটা ফেডারেশন চাই, যেন পুরো সমাজ পুরো জাতি তাদের সন্তানকে দিয়ে নিরাপদ থাকতে পারে, যে না আমরা একটা ভালো জায়গায় দিয়েছি। ফেডারেশনের নিয়মিত ছাত্রছাত্রী ছিলাম। এখন দিলদার হোসেন দিলু আসার পরে থেকে আমাদের খেলা বন্ধ হয়ে গিয়েছে। ওনার নামে অনেক নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছে আমরা শুনেছি, যার কারণে আমরা অনেক আতঙ্কিত, তাই আমরা খেলা খেলতে পারতেছি না। তাই আমরা ওনার পদত্যাগ চাই, অতি দ্রুত পদত্যাগ চাই, যাতে আমরা ক্রীড়াঙ্গনে ফেরত আসতে পারি। ছিঁড়েছি আমি এতদিন কি আমি কুচ করিনি? আমি একজন বাংলাদেশের শ্রেষ্ঠ প্রশিক্ষক পুরস্কার প্রাপ্ত। আমি কি এমনিতে পুরস্কার পেয়েছি? আমরা কি পুরস্কার পেয়েছি কিভাবে? লেভেল 1 না করে, এরকম কোর্স না করে আমাকে নিবন্ধন দিবে না, আমাদেরকে নিবন্ধন দিবে না। উনি যা দিবে ওনার লোকদেরকে দিবে। 140টা ক্লাব নিবন্ধন করা হয়েছিল, প্রত্যেকটা জেলাতে ক্লাব নিবন্ধন হয়েছিল, উনি সবগুলিকে বাতিল করে দিয়েছে। তাহলে যারা এত কষ্ট করে ক্লাব নিবন্ধন করেছে, যারা তাদের অর্থ ব্যয় করেছে, যে অর্থগুলি সরকারকে দিয়েছে, সেটা কি বাংলাদেশের ফান্ডে জমা হয়নি? ওনার কোন অধিকার আছে যে উনি আমাদের ক্লাবকে বাদ দিয়ে দিবে নিবন্ধন থেকে? সারা বাংলাদেশের ক্রীড়া সমর্থক, ক্রীড়া খেলোয়াড় এবং জাজ কোচেস সমর্থক বিন্দু তারা জানতে চায় এমন একটি জঘন্য ব্যক্তি চরিত্রের লোক কেমন করে উশু ফেডারেশনের মতো একটি নান্দনিক খেলা, ডিসিপ্লিন খেলার সাধারণ সম্পাদক হিসাবে আসেন। আমরা তার প্রতিবাদে, তার অপসারণের প্রতিবাদে আজকে আমরা শান্তিপূর্ণ এই মানববন্ধন উপস্থিত হয়েছি। ক্রীড়াটা এমন একটা জিনিস, আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ ক্রীড়া। আর ক্রীড়ার সাথে তারাই যুক্ত থাকে যারা মাদককে না করে, যারা দুর্নীতিকে না করে, যারা নারী কেলেঙ্কারির সাথে যুক্ত না। ক্রীড়ার সাথে এমন লোকজন সম্পৃক্ত থাকতে হবে যাদের শতভাগ ক্লিন ইমেজ থাকতে হবে। ভালো কিছু দক্ষ কোচের নেতৃত্বে সারা বিশ্বের থেকে তারা যারা ছিনিয়ে নিয়ে আসতে পারে পদক, সেই ব্যবস্থাটুকু মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আপনাকে এনশিওর করতে হবে।